আজ সকালে যখন ঘুম থেকে উঠি তখনই শুনছিলাম কোকিল ডাকছিল। তো তাই আমি বিছানায় বসে বসে একটু ভিডিও করছিলাম। যাই হোক, তো তারপরে বিছানা থেকে নেমে যখন জানালা খুলে দেখি বাইরেটা এরকম। গতকাল যেহেতু বৃষ্টি হয়েছে, তারপর ফুল সাজানো এখানে দেখে একটু ছবি টবি তুলছিলাম। তারপর ব্রাশ টাশ করা হয়ে যেতে মা মুড়িয়ে বেড়ে দিয়েছে। মুড়ি টুড়ি খেয়ে হাতে একটু সময় আছে দেখে বইটা পড়ে নিলাম ঝটপট। তারপর আম গাছের কাছে গেছিলাম, এই যে দুটো আম কুড়িয়ে পেয়েছি, আর এই দুটো বাবা বাগান থেকে কুড়িয়ে এনেছে। যাই হোক, তো তারপর স্নান টান করে এসে ঠাকুরকে ফুল টুল দিয়ে দিলাম। তারপর এখানে বাইরে বেরিয়ে দেখি মা ভাত থালা নিয়ে বসে আছে। তো তারপর আমি হাতটা ধুয়ে এসে খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া যে শেষ পর্যায়ে চাটনি দিতে সেটাও খেয়ে ঝটপট করে তারপর বেরিয়ে পড়লাম। রোদ লাগছে বলে সেজন্য প্রতিদিনের মতো মাথায় ওড়না দিয়ে দিয়েছি। আর এই যে আজকে দেখো ফুল গাছটা লাল ফুল কম হয়েছে। তো যাই হোক, দেখতে দেখতে আমি ঝটপট হেঁটে হেঁটে যাচ্ছি। প্রায় বাজারের কাছে চলে এসেছি। বাজারে পৌঁছে মোটামুটি কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। তো একটুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে গাড়ি চলে এসছে। পাশে একটা ভাই বসেছিল, ও অবশ্য কিছুটা দূর যাওয়ার পর নেমে গেছে। যাই হোক, তখন আমি এই যে একাই বসে আছি। তো তারপর আবার কিছুক্ষণ বসার পরে আবার একজন দিদি উঠলো, একজন কাকিমা উঠেছিলেন, টিচার অবশ্য বলি। যাই হোক, তো তারপর আমি স্ট্যান্ডে পৌঁছে হেঁটে রাস্তা পেরিয়ে ফুলের দোকান দেখতে দেখতে বাসে এসে উঠে পড়েছি। সিটও মোটামুটি পেয়ে গেছি ভালোই। বসে থাকতে থাকতে আমি যে বোনটার ড্রেসটা দেখছিলাম, কালো রঙের ঠিকই, কিন্তু দেখতে সুন্দর। যাই হোক, তারপরে যে নেমে গেছি। আর নামার সময় যেন একটা বোন এমন তাড়াহুড়ো করে নামছে, মানে আমার জামাই টামায় পা দিয়ে আরেকটু হলে আমি হুমড়ি গিয়ে পড়ে যেতাম। তো যাই হোক, তো কন্ট্রাক্টর কাকু বকে টকে দিয়েছে, আমি বিশেষ কিছু বলিনি। তো তারপর হেঁটে যেতে যেতে এই যে এই কাকুর দোকানের এই ফুলগুলো দেখছিলাম। আমার সবসময় দেখে দেখে যেতে বেশ ভালো লাগে। যাই হোক, তো তারপর রুমে বসেছিলাম, ক্লাস একটা হয়েছে, তারপর আবার অন্য একটা রুমে আসতে হয়েছে। মানে যাযাবরের মতো জীবন, জানো তো, এরুম সেরুম ছুটে ছুটে শুধু যেতে হচ্ছে আর কি। তারপর বসে থাকতে ভালো লাগছিল না, একটা চকলেট খাচ্ছিলাম। তার বাইরের দিকে এসে একটু ঘুরছিলাম, ভেতরে এত গরম যে কী বলবো। যাই হোক, তো আবার ভেতরে চলে এসেছি। তারপর অবশেষে এবার বাড়ি ফেরার বেলা। উফ, শান্তি বাবা। যাই হোক, এত রোদ গরম, তো ছাতা ফুটে ফুটে যাচ্ছি। আর এই যে ক্রসিংটা আমি ভালো করে একবার চেক করে নিই রাস্তা বেরোনোর সময়। যাই হোক, তারপর স্ট্যান্ডে এসে একটু দাঁড়াতে না দাঁড়াতেই বাস পেয়ে গেছি, বাসে যাচ্ছি। আর জানো তো, আমার অপোজিট সাইডে একজন বসে আছে, সে বারবার আমার দিকে তাকাচ্ছে। এবার ও এমন সানগ্লাস পরেছে, আর এমন মানে কি বলা যায়, আর শুটিং বুটিং হয়ে আছে, আমি প্রথমে চিনতেই পারিনি। একদম নামার সময় তখন ভাবলাম যে, মানে মনে পড়লো যে তো আমার একটা ক্লাসমেট। যাই হোক, আমার ভাই এমন ফকিন্নির মতো বেশ, আমি আর যেচে কথা বলিনি, আর ও কথা বলেনি, বারবার তাকাচ্ছিল কিন্তু কথা বলেনি। সেটা আমার পরে নেমে রাস্তায় হাসি পাচ্ছে, তো কী বলবো। মানে ব্যাপারটা হচ্ছে, আমার ক্লাসমেটদের, মানে সেটা ছেলে হোক মেয়ে হোক, এখন নায়ক নায়িকার মতো লাগে, আর আমাকে পুরো ফকিনীর মতো লাগে, ঠিক আছে। যাই হোক, তো সেরকম বন্ধুবান্ধব যারা, যাদের সাথে একদম ছোটো থেকে ক্লোজলি মিশি, তাদের সাথে অবশ্যই আমি সে যেরকম মিশি থাকি না কেন, হাসি ঠাট্টা সব হয়। বাট আদার্সদের সাথে একটু কম। যাই হোক, তারপর অটো স্ট্যান্ডে অটো পেয়ে, ওখানে রোদে ছিল ব্যাগ, সেজন্য ব্যাগটা একটু রেখে দিয়ে আমি দূরের দিকে জল টল খাচ্ছিলাম। তারপর নাস্তা খেয়ে এসে বসতে গাড়ি ছেড়ে দিয়েছে। তারপরে যে একটু চকলেট টকলেট খাচ্ছিলাম যখন গাড়ি এক জায়গায় দাঁড়িয়েছিল। আর এই যে দাদুর ফোনটা আমি দেখছিলাম, কীরকম রে বাবা, আমি এরকম ফোন কোনো দেখিনি, বুঝলে তো। যাই হোক, তারপর আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি। গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে প্রকৃতি দেখতে দেখতে, কত সুন্দর। তারপর এই যে হেঁটে হেঁটে যাচ্ছি প্রকৃতি দেখতে দেখতে। তার এখানটায় এই জমিটা এরকম দেখছিলাম, আলাদা আলাদা ধান সিজন্ত পাশে। আর জানো তো, দূরের দিকে রাস্তার ওখানটা কেন এত ভিড় কে জানে, অনেক চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। আমি হয়তো ভাবলাম কোথাও অ্যাক্সিডেন্ট হলো নাকি, কেন ওসব কিছুই না, মাতাল টাতাল কেউ হয়তো কোনো ঝামেলা করতে পারে। তো এইভাবে ছায়া দেখতে দেখতে আর চারপাশে ধান জমি দেখতে দেখতে বাড়ির পথে এগোচ্ছি। তারপর এদের এখানে এই যে গন্ধরাজ গাছটা এত ফুল হয়েছে, এত সুন্দর সুগন্ধ। আর এখানটা বাঁশ বেঁধেছে কেন জানো তো, আমাদের মনসা পূজা হবে আগামীকাল, সেজন্য বেশি আলো দেবে রঙিন। তো এই যে ফুল গাছ দেখতে দেখতে ঘরে ঢুকে গেছি। আর ঘরে এসে এখানে দেখি রেমু শুয়ে আছে, ওকে আমি ছাতাটা দিয়ে এরকম ভয় দেখাচ্ছি নাড়িয়ে। তারপর ঘরে এলাম বাবার ফুল দেওয়াটা একটু দেখতে। যাই হোক, তারপর রেমু এখানে শুয়ে আছে, ওকে আবার একটু ভয়টায় দেখিয়ে আমি এই যে জুতো টুতো চেঞ্জ করে ঘরে ঢুকে পড়েছি। তারপর পোশাক টোশাক পাল্টে কোকিলের ডাক শুনতে শুনতে শুতে চলে এসেছি। আর একটুক্ষণ শুতে না শুতে তারপর খড়ি টড়ি তুলে নিয়ে এলাম, আর মা মুড়ি বেটে দিল খেতে। 4:04 সময় থেকে জানেন তো মাইক বাজা শুরু হয়ে গেছে, সেজন্য শুয়েও শান্তি পাইনি। যাই হোক, তো এই খড়িগুলো দেখছিলাম, যেগুলো তুলে নিলাম। আর এই যে গন্ধরাজ গাছে গন্ধরাজের কত কড়ি এসছে দেখেছো, আগামীকাল অনেক ফুল ফুটবে। আর তুলে রাখলে না রাখলে মানে ফুল টুল চুরি হয়ে যায়, এগুলো না হলেও জবা ফুল টুল বা অন্য ফুল টুল চুরি হয়ে যায়। মাঝে ছোট্ট একটা কথা বলে দিই, ভিডিওর প্রথম থেকে হয়তো সবাই গান শুনতে পাচ্ছে, আসলে আমি এটা এমন টাইমে এডিট করছি যখন অলরেডি গান বাজছে, তার জন্য সরি। এছাড়াও সমস্ত মুড়ি টুড়ি রেখে আমার মুড়ি খাওয়া বাকি ছিল, আবার খেয়ে নিলাম। আর জামার হলো কটা খেয়ে নিয়েছি। তো বাগানে দিয়ে গেছিলাম, জানো তো, একটা সুপারি গাছ ভেঙে পড়েছে,
তো মানে মরা গাছ, সেজন্য জবা গাছের কিছু ডাল ভেঙেছে। আর ক্ষতি হয়েছে বলতে আরও 2-3টে গাছ কিছু জায়গায় ভেঙেছে, বাবা সেগুলো ডাল আবার অন্য জায়গায় লাগিয়ে দিয়েছে। যাই হোক, তো তারপর ঘরে এসে রেমুকে খেতে টেতে দিয়ে চায়ের জন্য আদাটা থেতো করে দিয়ে দিলাম। আর এখানে মা বেলের শরবত ঢাকা দিয়ে রেখেছে আমার জন্য। এগুলো দেখা টেকা শেষে তারপরে যে ব্যাগে উচ্ছা দেখছিলাম মা বিকেলে তুলে এনেছে। তো তারপর এই যে এবার শরবতটা খেয়ে নিতে মা অনেকক্ষণ ধরে বলছে খেয়ে নেওয়ার জন্য। তারপর যাই হোক, শরবত টরবত খাওয়া শেষ করে আমি বাইরের দরজা খুলে একটু বাইরে গেছিলাম। সমস্ত আলো টালো জ্বলেছে, দেখতে কত সুন্দর দেখেছো, একটু ছবি টবি তুলে তারপর আবার ঘরে চলে এসেছি। আর এখানটা খাওয়ার দরের কাছে যেহেতু আলোটা ঠিক নেই, তো ওখানে টর্চ টিপে কাজ করতে হচ্ছে। চা বসিয়ে দিয়ে রেমুকে আবার মুড়ি টুড়ি খেতে দিলাম। ও মুড়ি খাচ্ছে, আর এদিকে আমাদের জন্য মুড়ি বেড়েছে, সরি আমার তো বিকেলে খাওয়া গেছে। যাই হোক, তো সবাই আবার খেয়ে টেয়ে দিয়ে এই যে আমি আবার বাইরে ছুটে চলে এসেছি। মানে আমার এত বাজে অভ্যাস যে কী বলবো, ঘরের সামনে যখনই আলো জ্বলে আমার কাছে সেখানে ছুটে চলে গিয়ে ছবি তুলতে এত ভালো লাগে যে কী বলবো। তো যাই হোক, সে ছুটে টুটে সেগুলো করে দিয়ে আবার ঘরে চলে এসেছি। আমার চা ছিল, বাবাকে আমি আলো দিতে গেছিলাম, বাবার মনে ছিল না, ফোন করতে সেজন্য আমার নিয়ে গেছিলাম। তো তারপরে অল্প বাদাম ভাজা আর এই যে এটা খেয়ে নিলাম, কী বলে চা। আর এখানে মাকে আমি আট ভঙ্গি দেখাচ্ছিলাম। যাই হোক, তারপর মা জলে কী একটা দিয়েছিল, কী জানি কী দিয়েছিল মনে নেই, ঘোড়ার ডিম। তো সেজন্য জল টল খাচ্ছি, সেটাকে পর্যন্ত ভিডিও করছি, ভাবতে পারো। ওর মা বলছিল যে মনে হয় ঠাকুর আনতে যাবে, বক্স টক্স মাইক টাইক সব এনে যাচ্ছে। আমি বারান্দায় গিয়ে দেখছি ওখানে আম গাছে লেগে গেছে। তো কাকু আবার সরিয়ে দিল, ওই ডালে না আম আসে জানো তো। আর এই আম গাছটার প্রতি সবার এত লোভ যে কী বলবো, সেটা প্রতি বছর। তো আমি আবার ছাদ থেকে মানে বারান্দা থেকে নেমে এসে একটু চাঁদের সাথে ছবি টবি তুলছিলাম। মাকে বলছিলাম চলো যে ওটা পেড়ে নিয়ে চলে আসে আমগুলো। মা বলছে সব খেয়ে নিই। বাবা একটা জায়গায় ঠাকুর প্রসাদ খেতে গেছে, জন্য আমি আর মা খাবো। যাই হোক, তো দুজনে আমরা খেয়ে টেয়ে নিয়েছি। নেওয়ার পর তারপর বাবা তাদেরকে চলে এসছে, আর মা সেখানে আকর্ষি বের করছে আম পাড়া হবে বলে। আমি এখানে বাইরের দরজার সামনে একটু দাঁড়িয়ে ভিডিও করছি। আর তো তেমন ভালো হাত পায়নি, সেজন্য বাবা টেনে দিচ্ছে, দিতে মা কুড়োচ্ছে। যাই হোক, তো তারপর আবার কিছু কিছু জায়গায় আলো দেখতে পাইনি বলে বাবা আমি আলো দেখাচ্ছি। আর ওই যে দেখো মাধবীলতা ফুল আছে, কত সুন্দর দেখেছো। আর ওই যে দেখো ওরা নিচে নিচে যাচ্ছে, এখনও অর্ধেক রাস্তাও যায়নি। তারপরে এই যে কটা আম পেড়ে নিয়ে চলে এসেছি, মানে বেশি নিচের দিকে ডালগুলো, বাকিগুলো আছে। তো এই যে আম দেখতে দেখতে কয়েকটা ছবি টবি তুলে নিলাম আর কি। এই হোক, রেমু তো খেয়ে ঘুমিয়ে পড়েছে, আমি চাঁদের সাথে একটু ছবি টবি তুলে আর এই যে ফুলগুলো ফুটেছে দেখতে দেখতে শুতে চলে গেলাম। চলো টাটা।